এই 10,000 টাকা এমন কিচ্ছু নয়। 10,000 টাকা যারা মানে খরচ করছে এবং ফ্যামিলির যারা মেইন যে মানুষ আছে ওনার খরচার পরিমাণে এই 10,000 কিছু আমাদের হয় নাই। মানে বিকল্প কোনো কারিগর ব্যক্তি আমি দেখলাম না। আর সন্দীপ দাসের টিকিট দিলে জয়ী তো নিশ্চিত, আর তানা ছাড়া অন্য কাউরে টিকিট দিলে হারবো এটা নিশ্চিত। আর আমরা স্থানীয় মানে হিসাবে আমরা সন্দীপ দাও সবচেয়ে ভালো ক্যান্ডিডেট। আপনাদের এলাকায় উন্নতি কতটুকু কি হয়েছে? কিছু হয় নাই। যেভাবে গ্রাম ছিল 5 বছর পর পর্যন্ত এইভাবেই থাকছে। এমএলএ আমাদের গিয়ে দেখা সাক্ষাৎ তো করে না। জনতার জনমত জানতে ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হলাম কাঠিগোড়া বিধানসভার অন্তর্গত গুমরা কান্দি গ্রামে। শ্রী শ্রী সীতারাম মন্দিরের নিকটবর্তী যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আমরা রয়েছি ইতিমধ্যে, এবং এখানকার যারা জনসাধারণ রয়েছেন জনসাধারণের কি জনমত রয়েছে সেটা আমরা জানতে এখানে উপস্থিত আছি। এবং যে আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এ সেই বিধানসভা নির্বাচনকে নিয়ে মানুষের জনমত, মানুষের মতামত এবং জনমত কি রয়েছে আমরা সেটা জানার প্রচেষ্টায় ইতিমধ্যে উপস্থিত আছি এখানে। দাদা, আপনার নামটা কি? বলরাম রায়। আচ্ছা, যেহেতু আসাম বিধানসভা নির্বাচন আসন্ন, সব জায়গায় একটা চর্চার কেন্দ্রবিন্দু বর্তমানে দেখা যাচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? আমরা তো যেমন সরকারের যেরকম মানে ইয়ে করে আর কি, বর্তমানে তোমার ওই যে ভোটার লিস্ট লইয়া যে মানে যেটা দানলি চলে, এটা তো খুব খারাপ জিনিস। সরকার আমরা সিলেকশন করি ওটা লগে করি, ন্যায় পাবার লগে করি, কিন্তু অন্যায় যে সময় মানে সরকারের পক্ষ থেকে যে সময় যায় অন্যায়টারে ন্যায় মানানি হয়, এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক জিনিস। মানে এটা আপনার বিষয়, মানে আপনি বলতে চাইছেন যে ভোটার লিস্টের যে অসঙ্গতি দেখা গিয়েছে সেই বিষয়টা মানে দায়ভার টাকার আপনার হিসাবে সরকার বলতে বর্তমান বিজেপি সরকারকে দায়ভার করছে। এটা বিজেপি সরকার। আচ্ছা, তো আপনি কি চাইবেন, সরকারকে কি বলতে চাইবেন এই বিষয় নিয়ে? সরকারের অতি সত্তর এটা পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করছি সরকারকে। যে আগামী দিনে যে নির্বাচন, এই নির্বাচনে সুষ্ঠুভাবে হোক, এই নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এবং নিরপেক্ষভাবে হোক। আমরা রয়েছি গুমরা কান্দি গ্রামে, এবং এখানকার যারা জনসাধারণ রয়েছেন ওনাদের জনমত জানতে চাই। দাদা, আপনার নামটা? আমার নাম বিদু রয়। আচ্ছা, আসন্ন নির্বাচন, বিগত দিনের যে বিজেপি সরকার, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে সরকার, এই সরকারের কার্যকাল নিয়ে আপনি কি বলবেন? আপনারা কতটুকু কি সন্তুষ্টি পেয়েছেন? দাদা, এদিকে বলে বলো। এই কথাটা তো নিয়ে আমরা সন্তুষ্ট হই নাই। সব জিনিসপত্রগুলোর দাম অনেক বেড়েছে, ওষুধপত্রের দাম অনেক বেড়েছে। কোনো কাম দেশে কোনো আইনতি আমরা দেখতে পাইনি। ওটাই আমরা তো আর কিন্তু সরকার অনেক জায়গা ঘুরি নাই, দেখি নাই, জানি নাই। আমরা যেটা দেখছি প্রথম থেকে, আমরা জন্মের পর থেকে, বর্তমানে বহুত খারাপ চলছে দেশের আবহাওয়া অবস্থাটা, বহুত কাটাকাটি অনেক খারাপ জিনিস চলছে। সরকার কিন্তু নানা ধরনের প্রকল্প দিচ্ছে কিন্তু বর্তমানে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মহিলা উদ্যমিতা প্রকল্পে 10,000 টাকা যেটা চেক বন্টনে বিগত দিনে মুখ্যমন্ত্রী কাঠিগোড়া এসেছিলেন, পশ্চিম কাঠিগোড়ায়, এবং নানা সময় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী আনাগোনা করছেন বোরাকে, ঠিক আছে। তো সেই বিষয়ে কি বলবে? আপনি বলছেন এমন কোনো উন্নতি দেখছেন না, কিন্তু সরকার তো নানা ধরনের প্রকল্প দিয়ে যাচ্ছে, স্কিম দিচ্ছে মানুষকে। এই 10,000 টাকা এমন কিচ্ছু নয়। 10,000 টাকা যারা মানে খরচ করছে এবং ফ্যামিলির যারা মেইন যে মানুষ আছে ওনার খরচার পরিমাণে এই 10,000 কিছু আমাদের হয় নাই। অনেক বেশি খরচা আছে। কোনো মানুষ ঋণ ছাড়তেই পারে না, সারা জীবনটাই ঋণে গিয়েছে। বর্তমানে জর্জরিত হয়েছে। বর্তমানে মানুষে এটা পরিমাণ পায় নাই। অবস্থা দেশের খুবই খারাপ। যারা বুঝে জানে, সাধারণ কিছু লোক আছে, এরা এই আমাদের সাধারণ নেতা, কোনো বলিষ্ঠ নেতা নাই, এরা এটা বুঝে নাই। আমাদের যেটা জ্ঞান, আমরা সাধারণ মানুষ, আমরা যেটা বুঝে পেয়েছি, এতে দেশের পরিবর্তন আসে নাই, খুবই খারাপ দাঁড়িয়েছে, অবস্থা খুবই খারাপ। আমাদের
জিনিসপত্রের দাম কম হলে আমরা বাঁচতে পরিবার চালাইতে গিয়ে আমরা অনেক সুবিধা পাই, কিন্তু এখন আমরা পাই না। জিনিসপত্রের দাম অনেক বেড়েছে, ওষুধপত্রের দাম অনেক বেড়েছে, সবজির দাম অনেক বেড়েছে। আমি আবারও বলছি, আমরা রয়েছি গুমরা কান্দিগ্রামে কাঠিগড়া বিধানসভার অন্তর্গত, এবং যে জায়গায় রয়েছি আমরা শ্রী শ্রী আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখার জন্য মন্দির, যে মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী সীতারাম মন্দির। সেই মন্দিরের সামনে দিয়ে যে সড়ক রয়েছে সেই সড়কে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং আমরা চেষ্টায় আছি জনতার জনমত নেওয়ার। জনতারা কি বলতে চাইছেন, কোথায় আছে জনতা জনার্দন, সেই সুবাদে আমরা মানুষ কি বলতে চাইছেন এবং মানুষের কি জনমত রয়েছে সেটা আমরা জানার উদ্দেশ্যে সেই প্রচেষ্টায় আমরা রয়েছি গুমরা কান্দিগ্রামে। আমরা আরও একজনের সাথে প্রচেষ্টায় আছি, ওনার জনমত কি রয়েছে। দাদা, আপনার নামটা? আমার নাম অসীম কুমার রায়, আচ্ছা আমার কান্দিগ্রাম বাসা আমার। আচ্ছা, আমরা 26-এ জনমত জানতে চাই, ঠিক আছে? সেই সুবাদে আপনি কি বলবেন এই বিষয়টা? আসন্ন নির্বাচন একদম মাস দেড়েক বাকি আছে নির্বাচনের দিন ঘোষণার, ঠিক আছে? এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটা আমি মনে করি বিগত আজকে 30-35 বছর থেকে আমাদের কাটিগড়ার কোনো বিধায়ক মানে হন নাই। তার জন্য আমরা বিবেচনা করেছি এবার আমাদের কালাইনের আমাদের খুব ভালো মানুষ, মনের মানুষ, সবার সুপরিচিত ব্যক্তি সানুদাকে আমরা যদি হাইকমান্ডে যদি টিকিট দেয় তাহলে সানুদাকে আমরা মানে জয়ী করবো নিশ্চিত। এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আচ্ছা, বিগত দিনের যে বিজেপি নেতৃত্বাধীন যে হিমন্ত বিশ্ব শর্মা যে সরকার, এই সরকারের কার্যকালে আপনারা কতটুকু কি সন্তুষ্টি প্রকাশ করবেন? আমি যেটা মনে করি মানে বর্তমান যে সরকারের যে কাজকর্ম, এটা এক সিন্ডিকেটের মতো কাজ হইতেছে। কিছু সব যারা প্রকৃত যারা হিতাধিকারী মানে এখন এরা মানে বিশেষ করে বিভিন্ন মানুষ এখনো বঞ্চিত আছে এটা থেকে। আমি এমন মনে করি না সরকারের ওটাও। কিন্তু সরকার তো বলে, সরকার এবং বিজেপি তো বলে আসছে যে আসাম প্রগতিশীল, প্রগতির পথে উন্নয়নের দিকে এগোচ্ছে আসাম। এটা দেখো, এটা যার যারই বক্তব্য। এটা আমরা যেটা প্রত্যক্ষ করতেছি যে মানে আমরা যে কাটিগড়া মনে হয়, বিশেষ করে কাটিগড়া হতে হয়েছি এমন কিছু আমি দেখলাম না। কাঠিগড়া যদি উন্নতির কথা বলা হয়, বিগত 5 বছরে আপনাদের যে এলাকা গুমরা কান্দিগ্রাম, এই এলাকায় কতটুকু কী হয়েছে? বিগত দিনে যে বর্তমান সরকারের যে আমরা যে এই এলাকায় মানে এমন মানে লক্ষণীয় কোনো কাজ আমি তো দেখি না বর্তমানে। আপনি কি কোনো দলের সাথে যুক্ত আছেন? আমি একটা দল করি হিসাবে মানে সমর্থন করি। কোন দল? আমি কংগ্রেসকে সমর্থন করি। এই কাঠিগড়া বিধানসভায় বিগত দিনে এবং বর্তমানে রয়েছেন কংগ্রেসের বিধায়ক, ওনার কার্যকাল নিয়ে আপনি কি বলবেন? যেহেতু বলছেন যে আপনাদের এলাকায় ততটুকু উন্নতি হয় নাই বা দেখা যাচ্ছে না। উনিও মোটামুটি ভালো কাজ করেছেন। আমাদের বিধায়ক যতটা বর্তমান সরকার যেহেতু বিজেপি, তো ওনার একটা যতটা উনি পারছেন করছেন। আপনি কি মনে করেন যে রাজ্য সরকারের সাথে প্রতিটি বিধানসভায় মানে এক সরকার বা এক দলের বিধায়ক হওয়াটা যুক্তিগত বা খুব এটা খুব ইয়েটা যে রাজ্যসভায় হোক বা ইয়ে হোক মানে প্রতিটি বিধানসভায় যাতে আমি এবার মনে করি যে প্রতিটি বিধানসভায় আমাদের কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হবে। আসাম এবার কংগ্রেস সরকার করবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরও দু একজনের কাছ থেকে জনতার মতামত জানার প্রচেষ্টায় আছি। দাদা, আপনার নামটা কি? আমার নাম সৌমিত্র রায়। আচ্ছা, বিধানসভা নির্বাচন আসন্ন, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এবার বিধানসভা যে নির্বাচন যেটা হইব এটা আমরা দেখি, আর আসামে কংগ্রেস সরকার হইব এবং গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেস সরকার হইব, এবং খাটিগড়ার যে বিধানসভা যে টিকিট নিয়ে যেটা চলছে এতে আমরা দেখছি সন্দীপ দাসকে টিকিট দিলে খুবই ভালো হবো এবং কংগ্রেস আসানিসে দ্বিতীয় হইব। আপনাদের এলাকায় বর্তমান সমস্যা যদি বলা হয় কী বলবো? সমস্যা বললে এটা কয়েক শেষ করার মতো নাই। এটা সব দিকেই সমস্যা আছে, বেশিরভাগই সিন্ডিকেটই চলছে। আমি মনে করি বিজেপি সরকারের যে কোনো জিনিসই সিন্ডিকেটের মাধ্যমে সব কিছু করিয়া যাইতেছে, আমরা সাধারণ মানুষে খুব হয়রানি হইতেছে।
যেহেতু আপনি বলেছেন যে সিন্ডিকেট চলছে আপনাদের এলাকায় কি সিন্ডিকেট চলছে যদি বলেন নির্দিষ্ট যে এই বিষয়ে সিন্ডিকেট চলছে এবং কার দ্বারা হচ্ছে আপনি বলছেন না, বিজেপি এটা তো সরকার মানে অনেকজন আছে, এখন কার কথা কইব আমি আমি একজন সাধারণ মানুষ, আর এনার নাম উল্লেখ করা তো আমি আর মনে করি আমি এটা ঠিক না। এরপরেও আমরা যেটা দেখতে পাইলাম এটা দেখলাম যে সিন্ডিকেটের মাধ্যমে চলছে, যেমন কয়লা সিন্ডিকেট, লাইফস্টোন সিন্ডিকেট, তারপরে এই পাথর সিন্ডিকেট, সব কিছু সিন্ডিকেটের মাধ্যমে চলছে। কংগ্রেস সরকার হইলে এরকম চলছে না, খুব ভালোভাবে চলছে। এর কারণে মানুষের এবার ধারণা বেশিরভাগ কংগ্রেসের দিকে। আপনাদের দাবি কি থাকবে আগামী নির্বাচনকে নিয়ে? প্রত্যেক সময় তো নির্বাচনের আগে এবং যারা প্রার্থী থাকেন অনেকেই প্রতিশ্রুতি দিয়ে থাকেন, ঠিক আছে, সেই প্রতিশ্রুতি কতটুকু কি হয়েছে এবং আপনাদের এলাকায় এবং আপনাদের দাবি কি থাকবে? আমি বিশেষ করে দাবি এটাই যে মানে আমাদের স্থানীয় যে কোনো একজন ক্যান্ডিডেট, যেমন সন্দীপ দাস আছেন, আরও যে কোনো একজন স্থানীয় ক্যান্ডিডেট হিসেবে সন্দীপ দাসকে আমরা সবে চিনে, সুপরিচিত মানুষ, আর ওনাকে টিকিট দিলে আমরা নিশ্চয়ই জয় করে আনবো, এটা আমরা আশাবাদী। একটু আগে আপনি বলেছেন যে সন্দীপ দাসকে দেওয়া হোক টিকিট, ঠিক আছে, এবং জিতার প্রত্যাশা রয়েছে 100%, কিন্তু কংগ্রেস দলে কিন্তু আরো দুই একজনের নাম রয়েছে এবং একজন কন্ট্রাক্টর যিনি ঠিকাদার পাপন দেব, ওনার নামও কিন্তু বেশ চর্চায় রয়েছে, ঠিক আছে, এবং কাঠিগড়ায় কিন্তু একটা এবার মানে যেটা চর্চিত বিষয়, যেটা নিয়ে খুব জোরালো চর্চা চলছে, সেটা হচ্ছে বহিরাগত স্থানীয় প্রার্থী নিয়ে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এক কথায় কিন্তু বলা যায় যে জনতা জনার্দন, ঠিক আছে, জনতারা চাইলে কিন্তু সব কিছু করতে পারেন, ঠিক আছে, তো আপনি কি বলবেন? আমি মনে করি সন্দীপ দাসের মানে বিকল্প কোনো কাটিগড়া ব্যক্তি আমি দেখলাম না, আর সন্দীপ দাসের টিকিট দিলে জয় তো নিশ্চিত, আর তানা ছাড়া অন্য কাউরে টিকিট দিলে হারবো এটা নিশ্চিত। সন্দীপ দাস জয় হইবেন, এটা 100%। আপনার মতামত কি এখানে? তো সন্দীপ কাকু মানে ক্যান্ডিডেট আমরা মানে খুব ভালো লাগে, আর আমরা স্থানীয় মানে হিসাবে আমরা সন্দীপ দাও সবচেয়ে ভালো ক্যান্ডিডেট। দেখো বাইরে থেকে আইয়া যদিও মানে এখান বাইরে থেকে আইন আওয়ার পরে আমরা মনে করো তারা লোকে দেখা সাক্ষাৎ করতে সময় বহুত সমস্যায় মানুষ পড়বো, বা নিজেও কোনো সময় যাবার চেষ্টা করলে শিলচার দিতে লাগবো, হাইলাকান্দি যেতে লাগবো, আমরা লোকাল দিলে সবচেয়ে ভালো। আসামের বিধানসভা নির্বাচন আসন্ন এবং কাঠিগড়ায় একটা খুব জোরালো চর্চা চলছে বহিরাগত স্থানীয় প্রার্থী নিয়ে, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? আমরা তো সবসময় দেখছি যে লোকাল ক্যান্ডিডেট হইলে সবচেয়ে আমাদের ভালো হয়। বাইরে যারা আসে এরার সাথে আমাদের পরিচয় করতে করতে অনেক দিন চলে যায়, তো পরিচয় হলে ওরা আমাদের কথাতে কোনো গুরুত্ব দেয় না। লোকাল ক্যান্ডিডেট হলে সবচেয়ে ভালো হয়। বিগত দিনে আপনাদের এলাকার কাঠিগড়া যিনি বিধায়ক, ওনার কার্যকাল নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট? আপনাদের এলাকায় উন্নতির দিক দিয়ে যদি দেখা যায় কতটুকু কি হয়েছে বলবেন? আর অনেক কিছু তো রাস্তার কাজ টাজ এগুলো হইতেছে, মোটামুটি ভালোই। আমরা জানতে চাইবো গ্রামের একজন প্রবীণ ব্যক্তি, জ্যেষ্ঠ ব্যক্তি থেকে ওনার কি জনমত রয়েছে আসামের বিধানসভা নির্বাচন আসন্ন, এবং আমরা জানতে চাইবো যে আপনাদের এলাকায় উন্নতি কতটুকু কি হয়েছে? কিছু হয় নাই, যেভাবে গ্রাম ছিল 5 বছর পর এইভাবেই থাকছে। এমএলএ আমাদের গিয়ে দেখা সাক্ষাৎ তো করে নাই, আর কি বলবো। নির্বাচনের আগে কিন্তু প্রত্যেক প্রার্থী কিন্তু প্রতিশ্রুতি দিয়ে থাকেন, সেই প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে মনে করবেন আপনি? কারণ বিজেপি সরকার থাকায় তো তারা বলছে যে না আমরা কিছু পাই নেই, তাই দিব করতে কিয়া, তাই কিছু আমরা এটা যেমন মৌসুমে সামান্য আর কি, আর বেশি কিছু পাই নেই আমরা। আচ্ছা, তো আপনাদের দাবি কি চাপে বা আগামী নির্বাচনে আপনারা কি পরিবর্তন চাইবেন? তো আমরা তো রাস্তাঘাট, জলের ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা, ছাত্ররা কীভাবে সুস্থভাবে যাতায়াত করতে পারে, রাস্তাঘাট সুন্দর থাকতো, ও ডাক্তারে গেলে বিভিন্ন সমস্যা দেখা যায়, ওষুধের দাম বাড়ি গেছে, ওই রকম সামান্য আমরা তো যেভাবে আমরা
সুন্দরে চলতে পারে গ্রামটা, ওইটা আমরা চাই।